দিয়ে আল্লাহ আমাদের সিজদাটা কবুল করে নাও। সিজদা করবার মতো যদি সিজদা করে, এই সিজদা কবুল করে নিবে কে? আজকে আমরা সিজদা করি না, আমরা নামাজও পড়ি না। নামাজের কথায় আল্লাহ 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে নামাজ ছেড়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটা করে বাজান বল। পরনে হলো পাটের শালা, হাতে হলো পিস্তুলা লোহার বালা, গলা হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি বদল গায়। বলে বাবা বান্দারি হরবে 30 পারা কোরআন, তার ভিতরে ভান্ডারি গায়ে বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া, সেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি। বাবা দয়াল বান্দারি, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি। আমার দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে ঘুরে। বাংলাদেশ, আহমদের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, রমজানের বাংলাদেশ, আল্লাহর জমিনের বুকে এসে বুকের তাদের রক্ত কলঙ্কিত করে দিয়ে তারপরে ইসলামের পতাকা উত্তীর্ণ করেছে। সিল্লকন ঠিক কিনা? বন্ডামি তারা করে নাই, কথা কন না কে? তারা বন্ডামি করে নাই, আমাদের দেশে বন্ডামি করা হচ্ছে। যদি উচিত কথা বলি আর আগামী বছর আমার আনবে না, এটা আমি জানার পরেও আমার বলতেই হবে। এটা হলো আমার ইমানের দায়িত্ব। আগামীকাল অনেক মানুষ বাড়ির মসজিদ বাদ রেখে, বাড়িতে নামাজ পড়া বাদ রেখে, মসজিদে বাদ রেখে মাজারে যাবে। ওই মাজারে যারা আছে নিঃসন্দেহে তারা জেন্দা। যারা মাজারে আছে তারা নিঃসন্দেহে কি না? মাজারে যারা থাকে, যারা যে মাজারে শুয়ে আছে, যে উনি শুয়ে আছে, নিঃসন্দেহে সে জিন্দা। কিন্তু যারা ওই দিন সিজদা দিবের বলে মাজারে, ওরা 1 নম্বর বন্ড বন্ড। জনগণ ঠিক কিনা? আল্লাহর কথা বলতে ভয় লাগে নাকি? খবরদার, আগামীকাল মাজারে যায় তানি মোমবাতি জ্বালাবেন না, কি ঠিক আছে তো? আগরবাতি জ্বালাবেন না, কারণ যে মানুষ মারা গেছে তার কবরের ভিতরে, তার কবরের উপরে আগরবাতি জ্বালান যাবে না, যাবে না, যাবে না। আর তার কাছে যায় কিছু চাওয়া যাবে না। যাবো কার কাছে? জনগণ কার কাছে যাবো? আল্লাহর কাছে যাবো। কোন মরা আছেন না, অলির কাছে